আশা করি ভালো আছো। সীমা ব্লগ চ্যানেলের নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে রবিবার, এখন 1:30 মতো বাজছে। তো তোমার হচ্ছে যে আমরা ব্যাঙ্গালোরে যে বাড়িটাতে থাকি, মানে যে আমাদের ওনার, তার বাড়ির সামনে না একটা আম গাছ আছে। তো অনেক আম হয়। তো যে পারে তোমার রাস্তার লোক টোক ভেঙে নিয়ে চলে যায়। তো আমার মানে যে কিচেনটা আছে, রান্নাঘরটা, তার সামনে থেকেই ওটা মানে পুরো দেখা যায়। আর অনেক মানে তোমার আম থাকে, কিন্তু ওটা লাঠি বা কিছু ভালো করে বাঁধলে সেগুলো ভাঙা যায়। তো ব্যাপার হচ্ছে যে ওর বাবা যে ছিল, মানে ওনার যে ছেলেটা, ওনারের যে ছেলে, মানে দুজনেই এখন ওনার বলতে পারো। যাই হোক, তো যাই হোক, ওর বাবা যে ছিল সে আগে আমটাম ভেঙে তোমার দিত। তো ওর মাটা মরে যাওয়ার পরে ওর বাবাটা আর কিছু করতে পারে না, শরীরটা খারাপ হয়ে গেছে একটু। তো যে পারে ধরো ভেঙে খায়, বা রাস্তার লোকরাও ভেঙে নেয়। তো আজকে আমি ভাবছি যে আমগুলো না ভাঙবো, মানে বলতে পারো একরকম চুরি করায় না বলেই ভাঙা, তো জানলা দিয়ে ভাঙবো। মানে ওরা অত কেয়ার করে না। তো সেটাই তোমাদেরকে দেখাবো, আর কি করে ভাঙবো, কি আমি বানাই ভাঙার জন্য, সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক। এই যে এইটা হচ্ছে ওই আম গাছটা, দেখো অনেক বড় আম গাছ। এই যে কত আম ধরা আছে, এই যে আমাদের বাড়ির দেওয়ালের দিকে, ওই দিকটা থেকে দেখা যাচ্ছে না আমগুলো, অনেক বড়। তোমার মানে তুমি বুঝতেই পারছো 4 তলার উপরে আম গাছটা এসছে, তার মানে কত বড়। তো চলো তোমাদেরকে কিচেনের দিক থেকে দেখাই কেমন দেখায় আমার আম, ওখান থেকে দেখা যায়। এই যে আমার রান্নাঘর, এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি রান্না করি, তোমরা অনেক ভিডিওতে দেখেছো। আর এইখান থেকে আমি আমগুলো দেখি। এই যে দেখতে পাচ্ছ, কি সুন্দর লাগছে দেখতে, লাল হয়ে গেছে, কালার হয়ে গেছে আমগুলো। চলো, তো আজকে এটাকে ভাঙা হবে। চলো, এটা ভাঙার জন্য যে অস্ত্রটা দরকার সেটা আমাদেরকে বানাতে হবে। আগে বানাই। তো চলো এবার অস্ত্রটা বের করি, যেটা দিয়ে আম ভাঙবো। আমি এর আগেও আম ভেঙেছি এটা দিয়ে, মানে এটা নিয়ে 3 বছর আমার আম ভাঙা হবে। এ বছরে একবার বেরোই, মানে কাল বৈশাখী ঝড়ের মতো যে বছরে একবার আছে। দেখো এইবার এটাতে মনে হয় ভাঙা হবে না, ছিঁড়ে যাবে মনে হচ্ছে। ছিঁড়েই গেছে না অলরেডি, এই দেখো ফেসে যাচ্ছে। এটা আমি বেঁধেছিলাম, এটাকে এভাবে ঢুকিয়ে দেখো এভাবে টানি দিয়েই হয়ে যায়। তো ওই কাপড়টা পাল্টে নি, চলো, মানে রেডি আছে। জানি না আবার ভেঙে পড়ে যাবে কিনা, আরেকবার তো ভেঙে পড়ে গেছে ভাঙতে গিয়ে। ঠিক আছে চলো, এটা কাপড়টা পাল্টে নি, তারপর তোমাদের আবার কাপড়টা নিয়ে আসে দেখাচ্ছি কি করে কাপড়টা বাঁধ। একটা কাপড় পেয়ে গেছি, এটা নতুন ভালো। যাই হোক, এটা দেবো। আর এই সুতো, চলো এবার এটাকে সেলাই করি। এটা এরকমই থাক, ডবল করে দিয়ে দেবো, বেকারে তাহলে খাটনি কমে যাবে। মানে বছরে একবার ইউজ হয়, তাকে অত তার পিছনে সময় দিয়ে লাভ নেই। কটা আম ভাঙতে পারবো জানি না, লাঠিটার ডান্ডাটাও তো খুব বড় দেখছি না, জানি না হাত পৌঁছাবে, যা পৌঁছাবে সেগুলো ভাঙবো। দেখো না খেয়ে সুতো এনেছি, খুলতেই চাইছে না, খুলেছে। এটা গোল করে এ থাকলে খুব ভালো হয়, এটা জালি লাগালে আরো ভালো হয়, কিন্তু বাড়িতে কোথায় আর জালি পাবো, জালি টালি নেই। এই দেখো আর একবার আম নিয়েছি, তার আম এখনো ঢুকে আছে। একটু এইভাবে এইভাবে করে মোটামুটি করে দিলেই হবে। মোটামুটি করলেও নিয়ে নিতে পারবে, কারণ একটা করেই আম ভাঙবো আর রাখবো, বেশি ভাঙলে তখন হবে না। এই যে মোটামুটি একটা সেলাই দিয়ে আটকানো। অনেকটা বড় হচ্ছে, অতটা লাগবে না, যতটা হচ্ছে দেখছি। আজকে রবিবার বলে তাও রাস্তাঘাট একটু ফাঁকা আছে, গাড়ির আওয়াজে থাকাই যায় না, এত গাড়ির আওয়াজ আমাদের বাড়ির সামনে। সুতো আরো লাগবে, এটা কম পড়ে গেল।
অনেক কাপড় কিন্তু ঝুলে থাকবে, মানে এতটা আমার লাগবে না। ডেবু, ডেবু কি হচ্ছে গো? ডেবু বলছে আজকে আমাকে খেতে মেতে না দিয়ে কি করছে। এখন তোর মা আম চুরি করাতে ব্যস্ত। বসেই গেল। এটা তো কি ধরনের আমের ঝুড়ি, মানে টুসি বলি আমরা, ওখানে বানানো হলো আমি নিজেও জানি না, কারণ এটা গোল এদিকটা হয়ে গেলে এদিকে কি ঝুলছে এটা। বাবা টেপু ডাকছে। হ্যাঁ আচ্ছা বানানো, যা বাবাকে গিয়ে ডাক গা, যা খাবার দিতে বল। হ্যাঁ বলে দাও তো। তার যে শব্দ পেয়েছে আটকে গেছে। হ্যাঁ এতে আটকে যাবে আম, একটু সাজিয়ে দিই। খুবই একটা পলকা জিনিস নিয়ে আমি করছি, আমি জানি না আম ভাঙতে গিয়ে এটা ভেঙে যাবে কিনা। একটু বড় হলে ভালো হতো, জানি না আর কত যাবে। যা যাবে যাবে, এতেই করি, গিয়ে দেখি কি হয়। এই যে হয়ে গেছে, দেখো মনে হচ্ছে যে ওই তন্ত্র সাধনা করে যে বাবাগুলো এরকম একটা লাঠি নিয়ে যায় ওরকম। ঠিক আছে চলো। ওই দেখো আমগুলো বলছে যে আমাকে ভেঙে নিবি, তাই বলছে। ওই দেখো, চলো এবার এটার উপরে উঠতে হবে, তো হাতি পাওয়া যাবে না। এ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কটা ভাবতে পারবে চাই দাঁড়াও। ইজিলি পাচ্ছি। কেউ যদি আমার নিচ থেকে দেখে দিয়ে আমাদের বাড়িতে ফলো করবে, দিয়ে এসে বলবে ওদের বাড়ি থেকে জানলা দিয়ে আম ভাঙি। দেখো সাকসেস, একটা আম ভাঙতে পেরেছি। এটা দেখি কটা পারি এবার। আবার এসছে একটা। কি সুন্দর গন্ধ আমটায়, দেখো পেকেই যাবে আর কদিন পরে, লাল হয়ে গেছে। দুটো হলো। খুলি, ইমা ইমা, কেউ কিছু বলছিল। আম গাছ নড়ছে, কেউ বুঝতে পারবে না তো আম চুরি করছি, পুরো কিন্তু মাথাটা ডকডক করে নড়ছে। এবার কটা করেছি দেখো একসাথে, দুটো। কাউকে তো দেখতে পাচ্ছি না। আমার এই টেকনিকটা যদি সবাই দেখে নেয় তাহলে এই গাছটার আম একটাও থাকবে না। আমটা না কিন্তু দূরে দূরে চলে যাচ্ছে জানো, জয়িতা দিয়ে একটু করে, কারণ হালকা হচ্ছে না মাথাটা, আমি ভাঙছি গাছ পিছাচ্ছে একটু একটু করে। 5টা হলো, 1 কিলো হয়ে গেছে, 1 কিলো আম হয়ে গেছে। না
আম ভেঙে নেবে, এই আমার রাখা যাবে না। চাটনি করব, খাবো, রেখে রেখে পেকে যাবে। আম পাকতে শুরু করেছে এদের। ব্যাঙ্গালোরে তো তোমার 1 মাস আগে না আমাদের ওখানকার থেকে সব পেকে যাবে। কিন্তু আম সাইজে বড় হয়নি এবার, বৃষ্টি হয়নি বলে। একটা সুন্দর হয়ে ভেঙেছে। গেল রে একটা আম নিচে। আম পাকতে লেগেছে, আম থাকছে না, টান পড়েই ঝরে যাচ্ছে। একটা আম ভাঙতে গিয়ে গেল নিচে একদম। আর একবার আমার জানলার কাছে এত আম হয়নি, এবার খুব হয়েছে। আম গাছটাই না চলে আসি। আর কয়েকটা পারবো মনে হয়, বেশি পারবো আর বোধহয় যাবে না, দেখা যাক। দেখছি ভেঙে না যায়। একবারে একটাই আসবে, দুটো আসছে না। কোমর ব্যথা হয়ে গেল ঝুঁকে ঝুঁকে। এই আমটা তো এমনিই পড়ে গেল, এটা পড়েই যেত আর কদিন পর মনে হচ্ছে। পেকে যাবে আম, এই তো আর কদিন পরেই জামাই ষষ্ঠী, শাশুড়িরা জামাইদেরকে আম খাওয়াবে। আর একটাই পারা যাবে উপর থেকে, আর মনে হয় যাবে না। আর নিচে আর 2-3টে হবে, দিয়ে হয়ে যাবে। দেখা যাক কতটা পারি। কোমর ধরে নিয়েছে, এটা খুব ডিস্টার্ব করছে আমাকে। এই যে এটা খুব অনেক উঁচুতে আছে। এই টেকনিকটা সুজিতদেরকেও দেওয়া যাবে না, আমাদের ওনারদেরকে, ওরাও তাহলে সুন্দর আম ভাঙবে। কেউ তো দেখছে নিশ্চয়ই, তো আমি শিওর। আম লুকিয়ে ছিল, তাও আমি খুঁজে নিয়েছি। ও আরো আছে, দেখতে পাচ্ছি, হাতে যাবে এটা। ভেবেছিলাম আমার দুটোই হবে, কিন্তু না, আর একটা আছে। এই দেখো, এই যে দেখো সামনেটায় কতটা ছিল সব ভেঙে নিয়েছি আমি। আরো ওইখানে একটা আছে, দাঁড়াও দেখাচ্ছি। এখানে লুকিয়ে আছে, দেখবে একটা, বুঝতেই পারবো না। এই দেখো একদম পাতা রঙের। গেল 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 আমার আম। বৃষ্টি, আমের বৃষ্টি চলছে। ওই যে সব পড়েছে আম, দেখো নিচে। ঠিক আছে, পরে কুড়িয়ে নেবো, হয়ে যাক। এইবার এই নিচের দিকে আর কটা আছে জানি না, ওইটা পারলে পারবো, আর না তো আর নেই। হ্যাঁ গেছে, ঢুকেছে, হবে। কিন্তু আমার কোমর ধরে নিল, কোমরে লাগছে। এই আমটা বড়, একটা বড় এই আমটা। মাথার উপরের আমগুলো অত বড় না, নিচের আমগুলো ভালো বড়। রান্নাঘরের যা তেল ছিল আজকে পুরো হাতে লাগলো আমার। এই আমটা তো কালকেই পেকে যাবে, এখনই নরম লাগছে। এইবার হচ্ছে যে আমাকে
দেখতে হবে যে আর কোথাও এটা লাঠিটা পৌঁছাচ্ছে কিনা, তো শেষ, এটাই শেষ, আর মনে হয় হবে না। এবার দেখে নি ওইখানে একটা আছে, ওটা পারি কিনা। ওটা পড়ে গেলে তো লোক অস্ত্র পেয়ে যাবে। আমার ডান্ডাটা নিচে পড়ে গেল। ঢুকে যা, ঢুকে যা। এই আমটা আসতে চায় না। ঢুকেছে। কোমরটা গেল। আর একটা এইটুকুর জন্য পাচ্ছি না। আর একবার চেষ্টা করবো, পারলে পারবো, না তো থাকবে না, ওটা হবে না, রান্নাই করে হবে। ঠিক আছে, এতটাই হয়েছে, হার দেখতে পাচ্ছি না, আর হবে না, আর পারবো না। এখানে একটা আছে কিন্তু ডালে আটকে আছে, অত দূর মনে হয় লাঠি যাবে না, অনেক নিচে, না যাবে না। ঠিক আছে, হয়ে গেছে। আমরা দাঁড়াও দেখাচ্ছি আমি কতটা ভাঙতে পারলাম। কোমরটাতে আমার যা ব্যথা করছে, শীত দ্বারা আর কোমর ধরে নিয়েছে। কারণ উঁচু থেকে নিচের দিকে করে ভাঙছি না। দাঁড়াও, কতটা হলো দেখাচ্ছি। অনেকটাই হয়েছে, বলো, দেখি গুনিয়ে এসো। এই যে দেখো আম, জাম। দাঁড়াও গুনি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21, 21টা আম ভেঙেছি। মানে 4টেতে যদি তোমার, আমি 5টাতে 1 কিলো ধরছি, মানে 5 কিলো, 4 5 20, 4 কিলো, 4 কিলো আম, 4 কিলো আম ভেঙেছি আমি। কি মজা। এই দেখো তাহলে কত কার্যকারী অস্ত্র, দেখেছো এটা? এরকম করে তোমাদেরও যদি পাশের বাড়িতে, মানে বিশেষ করে এটা তো ওয়েস্ট বেঙ্গলে কেউ করো না, আমি বলবো, ভুল বলছি আমি, মেরে রাখবে না লোক, এখানে অত পাত্তা দেয় না ওনার, তাই। তো তোমরা দেখলে আমগুলো কি করে ভাঙলাম, আর কতটা ভাঙলাম সেটাও দেখলে। অনেক বড়, কয়েকটা আম নিচের দিককার আমগুলো অনেক বড় বড় ছিল, আর বৃষ্টির কারণে এবার আম বড় হয়নি, না তো এই গাছের আম আমি এর আগেও পেরেছি, অনেক বড় হয়। তো যাই হোক, চলো, অনেক লেট হয়ে গেছে, 2টো বেজে পার, কুকুরদের খেতে দিতে হবে, আমরাও খাবো। তো চলো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আজকের মতো টাটা।